নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি মিক্সড ভেজ। শীতের মরশুমে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই রকম মিক্সড ভেজ বাড়িতে আপনারা একবার তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। নিরামিষের দিনে বাড়িতে গেস্ট এলে এই রান্নাটা আপনারা অবশ্যই করবেন। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিলাম সাদা তেল, তার মধ্যে দিচ্ছি বাটার। সমস্ত কিছু একটু মেল্ট হয়ে যাওয়ার পর আমরা এখানে প্রথমে পনিরগুলো ভেজে নেব। এখানে আমি পনিরগুলো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট ধরে পনিরটা আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নামিয়ে নিচ্ছি। পনির তুলে নেবার পর ওই কড়াইয়ের মধ্যে আরেকটু আমরা সাদা তেল অ্যাড করলাম। তারপরে ফোড়ন হিসাবে ব্যবহার করছি গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। তারপরে আমরা আলু ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 4 থেকে 5 মিনিট আমরা আলুটা ভেজে নেব। 4 মিনিট ধরে আলুটা আমাদের ভাজা কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি গাজর কুচি। গাজরটা দেওয়ার পর আরও 2 মিনিট খুব ভালো করে আমরা ভেজে নিচ্ছি। 2 মিনিট গাজর ভাজার পর আমরা এর মধ্যে দিচ্ছি ফুলকপি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট আমরা ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ফুলকপি ভাজার পরে আমরা দিচ্ছি বিনস আর মটরশুঁটি। তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে 2 থেকে 3 মিনিট আবার ভালো করে ভেজে নিচ্ছি। সবজি ভাজা আমাদের কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট। এবার দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 4 থেকে 5 মিনিট। সবজি কষানোর মধ্যেই এবার আমরা এর মধ্যে দিচ্ছি ক্যাপসিকাম, ইয়েলো আর রেড বেল পেপার। সবজি কষানো আমাদের কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি কাজু বাদাম পেস্ট। এবার এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট সবজি আমাদের কষানো কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 200 ml জল। বেশি জল দেবার প্রয়োজন নেই, কারণ তরকারিটা আমরা এখানে সেমি গ্রেভি রাখবো। সবজি এখানে খুব ভালো করে ভাজা ও কষানোর ফলে 60% সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ঢাকা দিয়ে রেখে দেবো 8 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, তারপরে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এবার দিচ্ছি কসুরি মেথি, তারপরে দিচ্ছি বাটার, এবার দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। লবণটা একটু কম ছিল, তাই জন্য একটু লবণ অ্যাড করলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের মিক্সড ভেজ রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। চলুন এবার নামিয়ে সার্ভ করি। এই রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন,
পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে সাপোর্ট করুন।